মদিনার আকাশ আজ বিষণ্ণ। সৃষ্টির শ্রেষ্ঠ মানব, আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তগুলো অতিবাহিত করছেন। শরীরের শক্তি ফুরিয়ে আসছে, কিন্তু তার অস্থিরতা কেবল একটি চিন্তায়, আমার উম্মতের কি হবে। তিনি বেকুল হয়ে জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, আমি চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতের কি হবে। জিব্রাইল আলাইহিস সালাম পরম মমতায় আরজ করলেন, হে আল্লাহর রসুল, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার উম্মত যদি পাহাড় সমান গুনাহ নিয়েও আল্লাহর দরবারে ফিরে আসে এবং তওবার একটি শব্দও উচ্চারণ করে, তবে মহান আল্লাহ তাদের 1000 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই অভয় বাণী শুনে নবীজির ক্লান্ত মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি পরম শান্তিতে বললেন, আমার অন্তর আজ জুড়িয়ে গেল। শেষ খুতবা শেষ করে নবীজি নিজের হুজরা মুবারকে ফিরে এলেন। ব্যথায় বারবার তিনি জ্ঞান হারিয়ে ফেলছেন। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এক আগন্তুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু ভেজা চোখে বললেন, ফিরে যাও পথিক, আজ আল্লাহর রসুল খুব অসুস্থ, আজ কারো সাথে দেখা করার শক্তি তার নেই। কিন্তু সেই আগন্তুক আবার ডাক দিলেন। এবার নবীজির কানে আওয়াজ পৌঁছালো। তিনি চোখ মেলে তাকালেন এবং ক্ষীণ কণ্ঠে বললেন, ফাতেমা, ওগো আমার কলিজার টুকরা বেটি, তুমি কি জানো দরজায় কে দাঁড়িয়ে? উনি কোনো সাধারণ পথিক নন। উনি ঘরকে জনশূন্যকারী, শিশুদের এতিমকারী আর বন্ধুদের বিচ্ছিন্নকারী। উনি মালাকুল মউত আজরাইল। তাকে ভেতরে আসতে দাও। আজরাইলের নাম শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। ডুকরে কেঁদে উঠে বললেন, হায় মদিনা, আজ কি তবে তুমি এতিম হয়ে যাবে? ইয়া আল্লাহ, আপনার রসুল কি তবে আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন? নবীজি নিজের দুর্বল হাতে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বললেন, কেঁদো না মা, তোমার কান্নার শব্দে আসমানের ফেরেশতারাও কাঁদছে। ধৈর্য ধরো ফাতেমা, জান্নাতে তুমি সবার আগে আমার সাথে মিলিত হবে। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম সপ্তম আসমান থেকে নেমে এলেন। তিনি খবর আনলেন, হে আল্লাহর রসুল, আপনার আশার খুশিতে আজ জান্নাতকে সাজানো হয়েছে, জাহান্নামের আগুনকে শীতল করা হয়েছে। আসমানের সব ফেরেশতা আপনার অপেক্ষায় কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি তবুও থামলেন না। তিনি আবার জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এসব তো আমার জন্য, কিন্তু আমার উম্মতের জন্য আল্লাহর নির্দেশ কি? জিব্রাইল বললেন, হে নবী, আপনার উম্মতের কারো যদি শেষ নিঃশ্বাসের সময় এক ছিলতে তওবার ইচ্ছাও মনে থাকে, আল্লাহ তাকেও ক্ষমা করবেন। আপনি যার জন্য শাফাআত করবেন, আল্লাহ তাকেই জান্নাত দান করবেন। এবার জিব্রাইল আজরাইল জান কবজ করার অনুমতি চাইলেন। শুরু হলো মৃত্যুর সেই কঠিন যন্ত্রণা। নবীজি বারবার মাটির পেয়ালার পানিতে হাত ভেজালেন এবং কপালে বুলিয়ে বলতে লাগলেন, হে আল্লাহ, মৃত্যু কত কঠিন, হে দয়াময়, এই মৃত্যুর যন্ত্রণা আপনি আমার উম্মতের জন্য সহজ করে দিন। ব্যথায় নবীজির মুখমণ্ডল নীল হয়ে যাচ্ছিল। জিব্রাইল আলাইহিস সালাম সেই দৃশ্য সইতে না পেরে মুখ ফিরিয়ে নিলেন। নবীজি জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, তুমি কেন মুখ ফিরিয়ে নিলে? আমার চেহারা কি তোমার কাছে পছন্দনীয় হয়ে অপছন্দনীয় হয়ে গেছে? জিব্রাইল কাঁদতে কাঁদতে বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর কষ্ট সহ্য করার ক্ষমতা এই জিব্রাইলের নেই। শরীরের নিচ থেকে প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। নবীজি তখনও বীর করে বলছেন, নামাজ, নামাজের হেফাজত করো আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত। শেষ মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম শেষ আশ্বাস দিলেন, হে নবী, আল্লাহ বলেছেন তিনি আপনার উম্মতের প্রতি আপনার চেয়েও 1000 গুণ বেশি দয়াবান। আপনি নিশ্চিন্তে আপনার উম্মতকে আল্লাহর হাতে সঁপে দিন। এই কথা শোনার পর নবীজির ঘাড় মোবারক একদিকে হেলে পড়ল, ঠোঁট দুটি শেষবারের মতো নড়ে উঠল, ইয়া রব উম্মতি, ইয়া রব উম্মতি, হে প্রভু আমার উম্মতকে রক্ষা করো। আর এভাবে চিরদিনের জন্য আমাদের এতিম করে দিয়ে মহান রবের সান্নিধ্যে চলে গেলেন মহাবিশ্বের শ্রেষ্ঠ মানব। হে সম্মানিত দর্শকবৃন্দ, সময়ের গুরুত্ব বিবেচনায় আপনাদের সেই শব্দগুলোর কথা জানাই, যার সম্পর্কে হযরত জিব্রাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে যদি আপনার উম্মত গুনাহে ভরেও আসে, তবুও এই শব্দগুলো পড়ে নিলে, কিংবা সে পড়তে না জানে সেও যদি মনে মনে কল্পনা করে নেয়, তবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন।
তার বকশিশ করে দিবেন, তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবেন, তার মাগফিরাত করে দিবেন এবং তার জন্য দুনিয়া ও আখিরাত সহজ করে দিবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এই শব্দগুলো আপনারা চলতে ফিরতে যে কোনো সময় পড়তে পারেন। যদি কোনো নামাজের পরেও পড়তে চান তবে পড়তে পারেন। ফজর নামাজের পর পড়ে নিন, কিংবা এছাড়া সারাদিন ব্যস্ত থাকেন, যখনই সময় পাবেন আপনি যেখানেই থাকুন, দুনিয়ার যে প্রান্তের সাথেই আপনার সম্পর্ক হোক না কেন, আপনি এই শব্দগুলো বেশি বেশি পড়তে পারেন। এই শব্দগুলো পড়ার জন্য প্রথমে আপনাকে ওযু করে নিতে হবে। ওযু ছাড়াও পড়া যায়। ওযু করার পর হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর দরুদ পাকের নাজরানা পেশ করতে হবে। দরুদ পাক আপনি যে কোনোটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদও পড়তে পারেন। কিন্তু দরুদ ইব্রাহিমের ফজিলত ও বরকত অনেক বেশি, তাই সওয়াবের উদ্দেশ্যে একবার আমার সাথেও দরুদ ইব্রাহিমি পড়ে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদে পাক পড়ার পর আপনাকে যে শব্দগুলোর তাসবিহ পড়তে হবে তা কোরআনে পাকের খুব সুন্দর একটি সূরার শব্দ, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুম ওয়াদুদ, অর্থাৎ এবং তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার কাছে তওবা করো, নিশ্চয়ই আমার রব খুব দয়ালু এবং খুব ভালোবাসেন। এই আয়াত হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে সম্বোধন করে নাজিল হয়েছে, যেখানে তওবা ও ইস্তেগফারের উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহর গুণাবলী রহিম অত্যন্ত দয়ালু এবং ওদুদ অপার ভালোবাসা দানকারী বর্ণনা করা হয়েছে, যাতে বান্দা তার দিকে ফিরে আসে। দরুদে পাক পড়ার পর আপনাকে শব্দগুলোর পূর্ণ একটি তাসবিহ পড়তে হবে। এই শব্দগুলোর এক তাসবিহ পড়ার পর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির শুধু 10 বার পড়তে হবে। কারণ হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 10 বার এই কালেমা পড়বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হোক না কেন।